মাত্র ২.৫ ঘন্টা কাজ করে প্রতিদিন ১,৫০০ টাকা আয়। আপনি কি বিশ্বাস করেন? মেহেরপুরের এক যুবক চাকরি না করে শুরু করলেন হাঁসের খামার। আমাদের খামারের যে ব্যবস্থাপনা হয়েছে, আমি প্রথমে যখন একটা খামারে ভিডিও দেখি হাঁসের, ওনাদের বিলের পাশে হাঁস ছিল, আমাদের যে নেট দেখতেছেন, নেট দিয়ে ঘেরা ওনাদের জায়গা। তো ওই হাঁস যখন চলাফেরা করে সকালবেলার দিকে দেখি হাঁস দৌড়ায় আর সাইড থেকে ডিমের প্রোডাকশনগুলো, যেগুলো ডিম হয় ওইগুলো আস্তে আস্তে সাইডে থেকে সরে আসতে থাকে। ওই দেখে উদ্বুদ্ধ হওয়া ওখান থেকে যে হাঁস পালনের, তো ওখান থেকেই ব্যবসার দিকে চিন্তাভাবনা করা। পড়াশোনা আমার ডিপ্লোমা সিরামিক্স ইঞ্জিনিয়ারিং পর্যন্ত পড়েছিল, এবং সেখান থেকে নিয়ে চাকরিতে ঢোকার কোনো ইচ্ছা ছিল না। আর ব্যবসাতে ঢোকার জন্য আব্বুকে বলে, আব্বু পরে এই খামারের ব্যবস্থাপনা করা হয়। আবির জানে কিভাবে হাঁস পালনে সবচেয়ে বেশি লাভ পাওয়া যায়। জেনেটিক খাবার, পুকুর সিস্টেম, সঠিক চিকিৎসা, সঠিক সময়ে খামার ব্যবস্থাপনা। প্রায় 2.5 লাখ, 2 থেকে 2.5 লাখ মতো খরচ হয়েছে এখানকার ব্যবস্থাপনা করতে। বাকি মালামাল যেগুলো হাঁস নিয়ে আনা হয়েছে, আমাদের খাকি ক্যাম্বেলের হাঁস, যেটাকে হাঁসের ডিমের রানী বলা হয় হাঁসকে, বলে এই হাঁসকে নিয়ে আনার জন্য আমাদের প্রায় 3 লাখ মতো খরচ হয়েছে। পাশাপাশি আরও ওনাদের যে খাবার আছে হাঁসের, খাবারে প্রায় আরও 1-1.5 লাখ মতো খরচ হয়েছে। আর ৫০০ খাকি ক্যাম্বেল হাঁস কিনতেই খরচ প্রায় ৩ লাখ টাকা। আছে পুকুরের যে ব্যবস্থাপনা, হাঁসের এখানে গোসলের ব্যবস্থাপনা আছে, হাঁসের খাবারের জন্য ওখানে চাতাল বানানো হয়েছে পিছনে দেখছেন। আর হাঁসের সকালবেলায় আমরা 8টার দিকে খাবার বানাই, হাঁসকে ছেড়ে দিই। আর সন্ধ্যার দিকে ওদের দুবার খাবার দেওয়া হয়, একবার সকালের দিকে 8টার দিকে মাখাই দিই, ওই খাবারই বেশি করে দেওয়া হয়। সকালে একবার খাই, 12টা-1টার দিকে খাই, আবার ওই টাইমে আমরা খাবার মাখাই দেওয়া হয়। ওই দুপুর 2টার দিকে খাই, আর ঘরে ঢোকার আগে 4টা-4:30টার দিকে একবার খেয়ে নিই। 5টার মধ্যে আমরা ঘরে ঢুকাই দিই, আবার ধোয়াধুয়ি সমস্ত কিছু করে তখন গুছাই ফেলি। 500 হাঁসে 500 হাঁসে আমাদের প্রত্যেক দিন 395টা ডিম আসতেছে। শীতের সিজনে নানা রোগ, ডাক প্লেগ, কলেরা, কৃমিনাশক, কিন্তু এক টুকরো ভুলও হতে পারে ভয়ানক। আবির জানে সঠিক টেকনিক। আমরা এটা লোকাল বাজারে বিক্রি করতেছি, আমাদের মেহেরপুর যে লোকাল বাজার আছে। এখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, প্রায় সিজন কিছুটা কম, শীতের সিজন, এর জন্য ডিমের প্রোডাকশন হইতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু বিক্রির দিকে বাজারে বিক্রি করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। প্রতিটা দোকানে যাওয়া, প্রতিটা দোকান থেকে তাদের কাছে কতটুকু ডিম লাগবে, কারো 5 খাসি, 10 খাসি, 15 খাসি, তাহলে তাদের কাছে ডিম দিয়ে এসে তারপরে আমরা ডিমের প্রোডাকশনটা করার পরে ডিম তাদের কাছে পৌঁছে দিচ্ছি। প্রত্যেক দিনেরটা কোনো দিন যাচ্ছে, আবার দেখা যাচ্ছে 2-3 দিনের ডিম আমরা এখানে রেখে দিই, তারপর একসাথে চুয়াডাঙ্গায় আমরা দিয়ে আসি, যেখান থেকে খাবার নিই ওখানে দিয়ে আসি, আর খাবারের সাথে সাথে ডিমের সাথে সাথে ডিম দিয়ে আসি আর খাবার নিয়ে আসি ওখান থেকে। এখানে এখন ওই পরিমাণে মার্কেটটা নাই, আর আশেপাশে আমাদের অনেক খামার হয়ে গেছে। কালীগাংনীতে আছে, আমাদের রাধাকান্তপুরে আছে, পাশে এলাকা আমাদের যাদবপুর, এটা পাশে রাধাকান্তপুরে আছে, কালীগাংনী আছে, আমঝুপিতে আছে। কয়েকটা খামার মিলে সব জায়গা থেকে ডিম যেহেতু আসে, এই জন্য ডিমের প্রোডাকশন আমরা করতেছি ঠিকই, কিন্তু বাজারে দিয়ে একটু কষ্টকর হয়ে যাচ্ছে এই জন্য। আর বাজারে এখন গরমের সিজন যেহেতু, ডিমের প্রোডাকশন হইতেছে, কিন্তু বাজারে কম, মানুষের কাছে মানে কম যাইতেছে আর কি। মানুষ 500 হাঁসে যেহেতু প্রত্যেক দিন এত মানুষ ডিম খায় না, ওই পরিমাণে আমাদের ডিম, মুরগির ডিম হলে আমরা বেচতে পারতাম ওই পরিমাণে। হাঁসের ডিম যেহেতু মানুষ ওই পরিমাণ লাগে না, এই জন্য আমরা বাজারে ওই পরিমাণ সেল করতে পারছি না। আশা করতেছি যে এখন না হলেও কিছুদিন পরে হয়তো বা রমজানের মধ্যে কারো প্রেশার বাড়ে বা কমে, ওই সময়তে মানুষের একটা টান থাকে ডিমের প্রতি, হাঁসের ডিম বিশেষ করে যে খাওয়ায়।
পুকুরে স্নান, শীতকালীন ব্যবস্থা, সঠিক খাবার, আবিরের খামারে প্রতিটি সিদ্ধান্ত একেবারেই বৈজ্ঞানিক। হাঁসের জন্য যে বৈজ্ঞানিকভাবে ঘর করা হয়, যে হাঁসের যে মেন শেড থাকবে, এই শেডের পরে ওদের একটু রানিং অবস্থা থাকবে, যেখানে ওরা রান করবে, রানওয়ে যেটাকে বলা হয়। আমাদের দেখতেছেন যে রানওয়ে করা হয়েছে, পরে পুকুর করা হয়েছে, যে এখানে তারা গোসল করবে, গোসলের পরে তারা যখন ঘরে ঢুকবে তাদের শরীর থেকে সমস্ত পানিটা যাতে ঝরে যায়, ভিতরে যাতে কোনো পানিতে স্যাঁতস্যাঁতে না হয়ে থাকে। স্যাঁতস্যাঁতে হয়ে থাকলে এদের ঠান্ডা লাগবে, বিভিন্ন অসুখ বালাই এই স্যাঁতস্যাঁতে হওয়ার কারণে হয়ে থাকে। আর খাবারের জন্য যে চাতাল করা হয়েছে, এখানে তারা খাবার খাবে, খাবার খাওয়ার পরে হাঁটাহাঁটি করবে, এতে খাবারটা হজম হবে। হজম হওয়ার পরে এরা আবার যখন খাবারের চাহিদা হবে, ওখানে যে আবার খাবার খাবে। খাবারের পরে তারা ঘরের মধ্যে ঢোকার জন্য যে বৈজ্ঞানিকভাবে করা হয়েছে শেড, তারপরে রানওয়ে, তারপরে তাদের খাওয়ার জন্য পানি বা পুকুরের ব্যবস্থাপনা। হাঁসের মূলত ডাক প্লেগ, তারপরে নিউমোনিয়া, আর হচ্ছে কৃমিনাশক রোগ হয়। ওষুধ পরিমাণ মতো যদি আমরা ডোজ দিতে না পারি, বলে এক ওষুধের জন্য সমস্ত হাঁস মারা যেতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের হাঁস নিয়ে আনার পরে কৃমিনাশক ওষুধের ডোজ দেওয়া হয়েছে, আর প্রতি 3 মাস পর পর কৃমিনাশক ওষুধের ডোজটা দেওয়া লাগে। আর ডাক প্লেগ রোগ যখন দেখা দেয় বা কোনো অনুভব থাকে, যেগুলো চোখ বাঁকা হওয়া, চোখ সাদা হয়ে যাওয়া, তারপর এগুলো ঝিমানি রোগ, এগুলো হলে আমরা তখন ডাক প্লেগের ভ্যাকসিন দেওয়া লাগে। প্রত্যেকটাতে পায়ের শিরাতে ভ্যাকসিন দেওয়া লাগে। কৃমি যে রোগ হয়, কৃমির অসুখের জন্য, এই অসুখের জন্য মেডিসিন পাওয়া যায়। মেডিসিনের ওষুধটা পানির সাথে মিশিয়ে আমরা খাওয়াই দিই। এরপরে হচ্ছে লিভার টনিক হয়। ওই কৃমিনাশক ওষুধের পরে লিভার টনিক খাওয়াতে হয়। লিভার টনিকের পরে 3 দিন ভিটামিন খাওয়াতে হয়। পুরো 5 দিন এদের ট্রিটমেন্টে রাখা লাগে। আর ট্রিটমেন্টের পরে এদেরকে আপনার ডিমের প্রোডাকশনটা আবার বাড়তে থাকে আস্তে আস্তে কয়েকদিন পরে। লাভ যদি প্রতি মাসে হিসাব করে আমরা, প্রতিদিন 1,500 থেকে 1500 থেকে 1600 টাকা লাভ হয়। এখন প্রতিদিনের হিসাব করলে আমাদের মাসে প্রায় 40,000 মতন লাভ হচ্ছে। বাৎসরিক হিসাব করলে এটা বাৎসরিক হিসাবে 6 লাখ যেতে পারবে। পুকুরের পানি আমরা 3 দিন পর পর ছেড়ে দিই। 3 দিনের আগে পানি দেওয়া হয়। 3 দিন পরে পানিটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে পানিটা আমরা ছেড়ে দিই। আবার নতুন পানি দিলে হাঁসে আবার তখন খুশিতে গোসল করে। আজ থেকে 3 বছর আগে শুরু করা এই খামার মাসে 40,000 টাকা লাভ, ভবিষ্যৎ আরো বড়। হাঁসের 2 বছর পর্যন্ত ডিম দেয়, এরপরে তো মাংস আকারে হাঁস প্রতি পিসে বিক্রি হয়ে যাবে, কেজি প্রতি মাংসের যে ওজন থাকবে। এরপরে আবার হাঁসের বাচ্চা নিয়ে নিয়ে পরবর্তীতে আবার হাঁস পালনের চিন্তাভাবনা আছে, বাচ্চার থেকে বড় করা। এটা আমরা যেহেতু নতুন অবস্থায় শুরু করেছি, এই জন্য বড়ো হাঁস নিয়ে আনা হয়েছিল, রানিং ডিমের হাঁস 6 মাস বয়সে। এরপরে আমরা বাচ্চা নিয়ে আসার চিন্তাভাবনা আছে, বাচ্চা থেকে আস্তে আস্তে বড় করে পরে ডিমের প্রোডাকশনের জন্য তৈরি করা। চাকরি করতে না চাইলে আপনিও এমন খামার শুরু করতে পারেন। আপনি কি নিজের ব্যবসা শুরু করতে চান? আবিরের মতো আপনি সফল হতে পারবেন, শুধু সঠিক পরিকল্পনা আর নিরলস পরিশ্রম দরকার। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাগিব নুর আলম, আবির, সবাই আবির নামে ডাকে। আমার ফোন নাম্বার হচ্ছে 01931239482। আমার বাসা মেহেরপুর শহরেই, মল্লিকপাড়াতে। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাকে অনুপ্রেরণা জাগাবে। নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটির সাথেই থাকুন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।